সিলেটের ঐতিহ্যবাহী তুষা সিন্নি। আজকে তুষা সিন্নি রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। এটা সিলেট অঞ্চলে অনেক জনপ্রিয় একটি তুষা সিন্নি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমি খুব সহজেই তুষাসিনীটা তৈরি করে দেখাবো। যে কেউ তৈরি করতে পারবেন আমার আজকের এই রেসিপিটা ফলো করে। তুষাসিনী তৈরি করার জন্য সর্বপ্রথম আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখানে আমি 100 গ্রামের মতো ঘি দিয়ে নিচ্ছি। আপনার হাতের কাছে ঘি না থাকলে সেই ক্ষেত্রে আপনি রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন। তবে তুষাসিন্নিতে আপনি যদি ঘি ব্যবহার করেন ফ্লেভার ভালো আসবে, খেতেও অনেক সুস্বাদু মনে হবে। আবার এখানে ডালডাও ব্যবহার করা যায়। এই তুষাসিন্নিতে ডালডা ব্যবহার করলেও অনেক সুন্দর হয় তুষাসিন্নি, আর খেতে অনেক ভালো লাগে। আপনার কাছে ডালডা অথবা ঘি যদি কিছুই না থাকে সেক্ষেত্রে রান্নার তেল দিয়েও কিন্তু আপনি তুষাসিন্নি তৈরি করতে পারবেন। 100 গ্রাম ঘিয়ের সঙ্গে আমি 400 গ্রাম ময়দা বেজে নিচ্ছি। আমি জড়জড়া করে বেজে নিব। যতক্ষণ পর্যন্ত ময়দার কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ পর্যন্ত আমি বেজে নিব। যখন দেখব একটি ফ্লেভার বের হয়েছে ঘিয়ের সঙ্গে ময়দার একটি গ্রান ভাজা ভাজা, তখনই আমি নামিয়ে এটাকে রান্না করার জন্য একটি পাত্র বসিয়ে নিব। ময়দাটা ভাজা হয়ে গিয়েছে। এখন তুষাসিনী রান্না করার জন্য পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। এখানে পানির পরিমাণ দিয়েছি 500 গ্রাম। আর মিষ্টির পরিমাণটা একটু বেশি হলে বেশি ভালো লাগে। এইখানে আমি প্রায় 250 গ্রামের চেয়েও বেশি চিনি দিয়েছি। এখন একটি শিরা তৈরি করে নেব। আর ফ্লেভারের জন্য দিয়েছি এলাচ, দারুচিনি আর তেজপাতা। ভালোভাবে নেড়েছেড়ে এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর পানিটাকে একটু শুকিয়ে নিব। যেহেতু আমি 400 গ্রাম ময়দা নিয়েছি, এত পানির একেবারে প্রয়োজন নেই। আমি একটু ঘন করে নিব। আর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি, তাহলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকবে। অনেকে আছে মিষ্টিতে লবণ খেতে চান না। লবণ দিলে মিষ্টির কড়ার ভাবটা আরও বেশি আসে আর খেতে অনেক ভালো লাগে। মিষ্টিতে অবশ্যই সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে চিনিটাকে গলিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এইটা যখন ফুটন্ত অবস্থায় থাকবে আর পানিটা একটু কমে যাবে, তখনই হচ্ছে আস্তে আস্তে অল্প অল্প করে ময়দা অ্যাড করে একটি ডো তৈরি করে নিব। এখন দেখুন ভালোভাবে বলক চলে এসেছে আর পানির কালারটাও কিন্তু অনেকটা ঘন ঘন মনে হচ্ছে। এখন আমি ময়দাগুলি আস্তে আস্তে দিয়ে একটি কাঠির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর সাথে সাথে নেড়ে নিতে হবে, না হয় কিন্তু দলা পাকা বেঁধে যাবে। তখন তুষাসিন্নি একেবারে সুন্দর একটি ডো পরিণত হবে না, একেবারেই চাকা চাকা মনে হবে, গোটা গোটা মনে হবে। অবশ্যই এই কাজটি আপনি অল্প আঁচে করে নেবেন। যখনই আপনি ময়দাটা অ্যাড করবেন পানির সঙ্গে, তখনই আপনি জালটা কমিয়ে তারপর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেবেন পানির সঙ্গে এই ময়দা আর ঘিটা। এটিকে চুলার উপর অল্প আঁচে রেখে আরও 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তাহলে সম্পূর্ণভাবে ময়দাটাও সিদ্ধ হয়ে যাবে আর তুষাসিন্নিটা একেবারে পারফেক্টভাবে রান্না করা হবে। এখন চুলার উপরে রেখে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন একেবারেই দলা পাকা বেঁধে নেই। এটা যখন দিবেন চুলার জালটা কমিয়ে অনবরত নেড়ে চেড়ে নেবেন। আমরা যেভাবে রুটি বানানোর ডো তৈরি করে থাকি এটাও সেভাবেই ডোটা তৈরি হবে। একেবারে শক্ত থাকবে না, আবার একেবারে নরম। আমি যতটুকু জানি এই তুষাসিন্নিটা সিলেট অঞ্চলে বেশি প্রচলিত। আমি অন্য অন্য এলাকায় দেখেছি এই সিন্নিটা বেশি একটা প্রচলন নেই। ওরা কি করে সপ্তাহে একদিন হলো যে কোনো মিলাতে এরকম তুষাসিন্নি তৈরি করে মসজিদে দেয়। শুক্রবার হলে প্রায় সময় দেখি মসজিদ থেকে এরকম তুষাসিন্নি আসে। এটা যখন হয়ে যাবে আপনি হাতে নিলে কিন্তু বুঝতে পারবেন খুব সুন্দর একটি সফট একটি ডো থাকবে আর হাতে লেগে যাবে না, যেহেতু এখানে আমি ঘি ব্যবহার করেছি। আর ঘিয়ের পরিমাণ যদি বেশি হয় খেতে অনেক ভালো লাগে। আমি দেখিয়ে দিচ্ছি। আর সিদ্ধ হলে আপনি নিজে বুঝতে পারবেন যে পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, কাঁচা কাঁচা গন্ধ থাকবে না, তখন ফ্লেভারটা অনেক ভালো বের হবে। এই সিলেটের ঐতিহ্যবাহী আপনি তুষাসিন্নি যদি তৈরি করতে চান আমার রেসিপিটা ফলো করতে পারেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর ভালো একটি কমেন্ট করবেন। আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারেন আমার আজকের এই তুষাসিন্নির রেসিপিটা।
চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এটাকে অনেকে ময়দার হালুয়া বলে। এইটাকে সেট করে যদি চাকচাক করে কাটা হয় তাহলে কিন্তু হালুয়া তৈরি হয়ে যাবে। আবার এই সিলেট অঞ্চলে গুল গুল করে লাড্ডুর মতো তৈরি করলে কিন্তু ওরা সিন্নি মনে করে যে তুষা সিন্নি। তো আমি আজকে গুল গুল করে দেখাবো লাস্টে। আবার প্রথমে পরিবেশন করে দেখাচ্ছি। আমি ডেলে একটি বাটিতে নিয়ে নিচ্ছি, নিয়ে একটু কিচমিচ দিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আবার আপনারা চাইলে লাড্ডুর মতো বা গুল্লার মতো তৈরি করে নিতে পারেন। আর এটা সাধারণত গুল্লার মতোই হয়ে থাকে। তো আজকে আমি গুল্লার মতো তৈরি করলাম না, সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটাকে ময়দার হালুয়া বলতে পারেন অথবা সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী তুষাসিনও বলতে পারেন। আর ময়দার হালুয়া এভাবে তৈরি করে খেতে অনেক ভালো লাগে। আমি উপরে একটু কিচমিচ দিয়ে নিচ্ছি সুন্দর দেখার জন্য। আমি রান্নার সময় কিচমিচ দিইনি, আপনার রান্নার সময় কিচমিচ দিতে পারেন। অনেকে আছে কিচমিচটা খেতে পছন্দ করে, অনেকে আছে পছন্দ করে না। যারা বেশি পছন্দ করেন খেতে তারা রান্না করার সময় দিয়ে দিতে পারেন। আমি উপরে দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আবার গুল গুল করেও দেখাবো, হাতে গোল লাড্ডুর মতো বা গোল্লার মতো গোল করে নিলেই কিন্তু হয়ে যাবে। আপনার যেভাবে পছন্দ সেভাবে করে নিতে পারেন, অথবা এটা ডিশে ছড়িয়ে আপনি যদি চাকচাক করে কেটে নেন তাহলেও কিন্তু বরফির মতো হয়ে যাবে। ময়দার যে বরফি আমরা তৈরি করি বা সুজির বরফি, আটার বরফি, এটাও কিন্তু সেরকমই ময়দার হালুয়া বা বরফি বা সিন্নি, যে কোনো আইটেমটাই কিন্তু এটা দিয়ে আপনি পরিবেশন করে উপস্থাপনা করতে পারেন। তো আজকে আমি দেখিয়েছি সিলেটের ঐতিহ্যবাহী তুষা সিন্নির রেসিপিটা। আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা সবসময় আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখন গুল করেও দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুল গুল করেও কিন্তু কোনো মসজিদে দিতে পারেন, অথবা কোনো মেহমানের জন্য পরিবেশন করতে পারেন, অথবা নিজেরাও খেতে পারেন। এইভাবে গুল গুল করে আপনি নর্মাল ফ্রিজে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে পারেন। এই যে লাড্ডুর মতো গুল করে নিয়েছি, এই তো তৈরি হয়ে গেল। তো আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।